নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল প্রণয় পোল্ট্রি ব্লগস। তো আজকে যে একটা আমার মুরগির বয়স হচ্ছে 35 দিন এবং ভিডিওটি হচ্ছে 14 তারিখের গতকালকে। তো আজকে ফার্মের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে তুষ। তো আমাদের আজকে তুষটাকে সম্পূর্ণভাবে যেসব তুষগুলো নষ্ট করে ফেলেছে বা খারাপ করে ফেলেছে সেই তুষগুলো আমরা তুলে তুলে ফেলবো। সেখান থেকে আমাদের পচা যে তুষ পচা যে গন্ধটা সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে এবং গ্যাস সৃষ্টি হচ্ছে। এই করতে মুরগির মর্টালিটি হার অনেকটা বেড়েছে। তো দেখতে পাচ্ছি আজকে 35 দিন বয়স মুরগির কীরকম বডি ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি আমার আইডিয়া প্রায় 1900 প্লাস বা 2 কেজি কাছাকাছি চলে গেছে। তো লিফটিং 2-1 দিনের মধ্যেই লিফটিংটা হয়ে যাবে, কিন্তু তার মধ্যেই এইরকম হিট স্ট্রোকের একটা প্রবণতা বেড়ে যাচ্ছে। কারণ আমরা এখানে টোটাল মুরগি আছে 1950টি, এবং যেখানে আমার টোটাল মোটামুটি অনেক কম হয়। আপনারা জানেন আমাদের বড় যে বুক রেকর্ড ছিল সেই বুক রেকর্ড আপনারা দেখছেন মোটামুটি 40-50টার মতো মডারেট হয়েছে। তো আপনার এইভাবে আমার যে জলের ডিঙ্কার এনেছে, যে জলের ডিঙ্কার যে পচা তুষগুলো থাকে বা যেখানে জল পড়ে পড়ে যে পচা পচা জলের পচার একটা গন্ধ সৃষ্টি হয়, সেটা আমাদের অতি সত্বরই তাড়াতাড়ি ফেলে দিতে হয়। এবং 35 দিনে বা 35 দিনের পর যে অতিরিক্ত তুষগুলো মানে ফার্মের ভেতরে যদি বেশি পরিমাণে তুষ থাকে, মানে খুবই ঘন তুষ থাকে, সেই ঘন তুষগুলো থেকে আপনারা মানে পুরো পুরো 40% আপনারা তুষগুলো আপনারা বাইরে ফেলে দেবেন। কারণ ওই তুষের ফলেই কিন্তু গ্যাসের সৃষ্টি হয়। তো আপনার নিচে আমরা বস্তা সম্পূর্ণভাবে বস্তা বস্তা করে ভরে রেখেছি, সেগুলো আমরা পরে ফেলে দেবো। তো গরমকালে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় আমাদের এইরকম হিট স্ট্রোকের বা গ্যাসের ফার্মের গ্যাসের পরিবর্তে। তো গ্যাস বেরোনোর জন্য আমরা অনেক রকম ফ্যান চালু করি, ফ্যান দেই বা স্ট্যান্ড ফ্যান দেই। তো অনেক রকম উপায় আমরা পরিচালনা করি। এবং গরমের সময় একটা মনে রাখতে হবে যে আপনাদের সবসময় ঠান্ডা জল দিনের দুপুরবেলার দিকে ঠান্ডা জলটা আপনারা স্প্রে করবেন। তাহলে মুরগির একটা ঠান্ডা ভাব একটা আসবে, এবং ঠান্ডা একটু জলটা ঘন করে দেবেন যাতে মুরগির গা ভিজে যায়, এবং ভিজে যাওয়ার পর তারপর আপনারা ফ্যানটা চালিয়ে দেবেন। দেখবেন মুরগির একটু হলেও তার বাতাস পারে, ফ্যানের বাতাস পারে, তার মুরগির শরীরটা একটু ঠান্ডা হবে। তো এইভাবেই আমাদের কন্টিনিউ ম্যানেজমেন্ট চলছে। তো আর এই ফ্যানগুলো সম্পূর্ণভাবে সকাল থেকে সবসময় আমরা চালাবো না ফ্যানটা, কারণ মাঝে মাঝে আমরা ফ্যানটা চালাবো এবং মাঝে মাঝে ফ্যানটা অফ করে দিয়ে আমরা মুরগিকে তাড়াবো। কারণ মুরগি একইভাবে বসে থাকে তাহলে সেক্ষেত্রে মুরগির প্রচণ্ড হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে। কারণ মুরগি যেভাবে যত বসে থাকবে তাদের আড়াআড়িভাবে বসে থাকবে এবং তাদের শরীরে আরেক শরীর ভাব সেক্ষেত্রে অসুবিধা প্রচণ্ড হয়। তো আমাদের গ্যাস বেরোনোর জন্য আমরা স্ট্যান্ড ফ্যানটা ইউজ করেছি। স্ট্যান্ড ফ্যান আপনারা দেখবেন যে একদিনের মর্টালিটি আমার 35% মর্টালিটি দেখেন 4টা মর্টালিটি শুধুমাত্র হিট স্ট্রোক করেই মারা গেছে। এবং যাতে পরবর্তীতে মর্টালিটি না হয় সেই জন্য আমরা সম্পূর্ণভাবে ভিতরে তুষ যে আসে তুষগুলো সম্পূর্ণভাবে বদলে ফেলা হচ্ছে এবং স্ট্যান্ড ফ্যান লাগানো হচ্ছে, যাতে এই সাইড দিয়ে আপনারা স্ট্যান্ড ফ্যান লাগাবেন যে দিক দিয়ে হাওয়ার বাতাস হাওয়া বাতাসটা প্রবেশ করছে ঠিক তার সেই দিকেই আপনারা ফ্যানটা লাগাবেন, যাতে ভিতরে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো বের থাকে যাতে বেরিয়ে যায়। তো সেগুলো লক্ষ্য রাখতে হবে। আমার এই দুটো পার্টিশন করা আছে, দুটো পার্টিশনে আমার দুটো ফ্যান লাগানো আছে। তো ওদিকে একটা স্ট্যান্ড ফ্যান, এদিকে একটা স্ট্যান্ড ফ্যান, এবং মাঝে মাঝে আমরা ফ্যানগুলো চালু করে দেওয়া হয়, সিলিং ফ্যানগুলো চালু করা হয়। তো এইভাবে আপাতত চলছে। তো চলুন পরে আমরা এই মুরগির রেজাল্টে আপাতত লিফটিংয়ের সময় আপনাদের রেজাল্ট আমি আপনাদের বলবো। তো নমস্কার।